রিসেন্ট আমাকে অনেকেই বলে যে আমার স্কিন, আমার হেয়ার, তারপর আমার স্কিন আগের চেয়ে ভালো হয়েছে। তো এগুলোর জন্য আমি আসলে কিছু করি। যখন আমাকে কেউ পথে ঘাটে জিজ্ঞেস করে তখন তো এত ডিটেলসে বলা যায় না, তখন আমি এই জন্য আমি এখন বলতেছি যে আমি কিছু করি। একটা লাইফ স্টাইল মেনটেন করি, যেমন ভালো খাবার খাই, কম খাই, তারপর ঘুমাই, হ্যাপিনেস রাখি, নিজের ভিতরে একটা হ্যাপিনেস রাখি, তারপরে ক্ষমা করে দেই। কারো কিছু যদি ভালো না লাগে নিজের থেকে ক্ষমা করে দিই, তখন একটা গুড ফিলিংস আসে ভিতরে। কৃতজ্ঞতা, প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ের জন্য আমি কৃতজ্ঞ থাকি, প্রত্যেকটা ইউনিট বিষয়ের জন্য আমি কৃতজ্ঞ থাকি। ইভেন বুয়া যে আসে আমার বাসাটা ক্লিন করে দিয়ে যায়, আমি সেই বিষয়ে কৃতজ্ঞ থাকি। তারপর কিছু যোগা করি, পর্যাপ্ত পরিমাণ পানি খাই, পানিটা খাই। তারপর সকাল ভোর 5টায় উঠি, প্রতিদিন 5টায় আমি উঠবই। 5টায় উঠে আমি মেডিটেশন করি, যোগব্যায়াম করি, যোগা করি, দেন হাঁটতে যাই, কখনো কখনো সাইকেল চালাই, বাসায় ফিরি। তারপর হয়তো আসার সময় একটু বাজার করে আসি, যেগুলো সবজি, কাঁচা সবজি, ফল টল এগুলো কিনে নিয়ে আসি, ওগুলো খাই। দেন বাসায় মানে এগুলো বিভিন্ন সিডস খাই, টক দই খাই। আমার ধারণা যে স্কিনে কি লাগাই টাগাই এগুলো তেমন একটা কিছু না। আমি যে ভালো একটা লাইফ স্টাইল মেনটেন করছি, ওটাই হলো আমার ভালো স্কিন এবং ভালো হেয়ারের কারণ হতে পারে আর কি, আমি সেটা মনে করি। এবং মানুষের সাথে মিশি না। আমি আসলে মানুষের সাথে মেশাটা কমিয়ে দিয়েছি এই কারণে যে জীবনে আসলে অনেক লোকের প্রয়োজন হয় না। আর অনেক লোকের সাথে, অনেক মানুষের সাথে প্রতিদিন যদি আপনি কথা বলেন বা প্রতিদিন যদি আপনি মেশেন, দেখুন বিভিন্ন জিনিস ঘটে, স্বাভাবিক ভালো মন্দ সবই ঘটে লাইফে, সেগুলো আপনার ভিতরে একটা ক্যাওয়াজ হিসেবে থেকে যায়। ওই ক্যাওয়াজ আপনাকে হ্যাপিনেসটা ফুলফিল করে না। তা আমি এখন প্রায় দীর্ঘ 2-2.5 বছর একদমই একা, মানে একদম নিরিবিলি থাকি, একা থাকি, কারোর সাথে খুব একটা মিশি না। একা একা বই পড়ি, প্রচুর বই পড়ি। ওইটা একটা বিশাল কারণ, সেটা হচ্ছে বই পড়া। আমি পড়ি এবং প্রচুর লিখি। আল্লাহ বাঁচায় রাখলে আমার একটা বইও বের হবে। আমি খুব ভালো কিছু টপিকের উপর বই লিখেছি, ভালো থাকা, হ্যাপিনেসের উপরে বা সুস্থ থাকা মানসিকভাবে। সব কিছুই হলো যে আমি যে মানুষের সাথে কম মিশাটা আমার জন্য একটা ব্লেসিং। এখন যদি আমি সংক্ষেপে বলতে চাই যে আমি সব কিছু মিলিয়ে মানে একটা সামারি করতে চাই লাইফ স্টাইলের, সেটা হচ্ছে ভালো খাও, পর্যাপ্ত ঘুমাও, ভালো মানে অল্প সংখ্যক কয়েকজন ভালো মানুষের সাথে মেশো, ভালো চিন্তা করো, ক্ষমা করে দাও, কৃতজ্ঞ হও। এই বিষয়গুলি, দান, প্রতিদিন কিছু কিছু টাকা দান করা, সেটা টাকা হোক, হাসিও একটা দান, যে তোমার হাসি যাতে কেউ হ্যাপি থাকে। তারপর কাউকে একটু যদি ছোটোখাটো হেল্প করা যায়, তো এগুলো করে, এগুলোই। আরেকটা হচ্ছে বই পড়া, মেডিটেশন করা, মাস্ট মেডিটেশন, বই পড়া, মেডিটেশন করা, সুন্দর চিন্তা করা, সহজ সরল চিন্তা করা, সহজ সরল থাকা, এগুলাই কিন্তু মানে একটা মানুষের সুন্দর থাকার, ভালো থাকার একটা মূল মন্ত্র।